হ্যাপি নিউ ইয়ার সামনে, একেবারেই সামনে। আমরা যেন এই দিবস উপলক্ষে কোনো ধরনের আতশবাজি না করি। গত বছরও আতশবাজি ফুটাইতে গিয়ে 14 বছরের একজন কিশোর ছাদের উপরে আতশবাজি ফুটাইতে গিয়া অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে, হসপিটালে গিয়া মৃত্যু ঘোষণা করছে। 2 জন যুবক মদ্যপান করতে করতে এত বেশি মদ্যপান করছে, নেশায় একেবারে গভীর নেশায় আসক্ত হয়ে মারা গেছে। এই যে ঘটনাগুলা গত বছরের আগের বছর 22 সালে একটা নবজাতক শিশু ঘরে ঘুমায়া ছিল, হার্টের রোগী ছিল বাচ্চাটা, আতশবাজির আওয়াজে কান্না করতেছিল, উচ্চস্বরে কান্না করতেছিল। এই এক পর্যায়ে ওই নবজাতক শিশুটা, বাচ্চাটা আতশবাজির আওয়াজে হসপিটাল নিতে নিতে মারা গেছে। ফাদার ডে, মাদার ডে, বাবা দিবস, মা দিবস, এই সমস্ত দিবস লাগে না। মাকে ভালোবাসতে হলে, বাবাকে ভালোবাসতে হলে কোনো দিবসের প্রয়োজন পড়ে না। তো আমরা যে সমস্ত দিবসগুলো উদযাপন করি, শরিয়াতের দৃষ্টিতে এগুলো হারাম, সম্পূর্ণ নিষিদ্ধ। আলোচনা করলেই বুঝবেন, আলোচনার দিকে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোনো আমল পাওয়া যায় না, কোনো দিবস উদযাপন করার ব্যাপারে কোনো আমল সাহাবীদের থেকেও পাওয়া যায় না। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মুসলমানেরা যখন প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন, তখন আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খ্রিস্টান ছিলাম, অমুসলিম ছিলাম, ইহুদি ছিলাম, নাসারা ছিলাম, তো আমরা তো আমাদের ধর্মে থাকতে আমরা শনিবার দিনকে উদযাপন করতাম, বড়দিন পালন করতাম। আমরা চাই ইসলামে আসার পরেও তাওরাত কিতাব আমরা নামাজে পড়ব, শনিবার দিনে আমরা নামাজে পড়ব এবং এই দিনটাকে আমরা উদযাপন করব বড়দিন হিসাবে, হলিডে হিসাবে, ছুটির দিন হিসাবে আমরা এটাকে পালন করব। আপনি কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কথা বলার পরেই আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। রাসূল বললেন, না না, ইসলামের ভিতরে থাইকা কোনো অন ইসলামিক কার্যকলাপ করা যাবে না, অমুসলিমদের কোনো কার্যকলাপে লিপ্ত হওয়া যাবে না, ইসলামে পরিপূর্ণভাবে তোমরা দাখিল করো। রাসূল বললেন কি, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামে অন্তর্ভুক্ত হয়ে যাও, ইসলামে পুরোপুরিভাবে আপাত মস্তক, পুরা দেহ দিয়ে, মন দিয়ে, তন দিয়ে, সব কিছু দিয়ে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান, তোমরা শয়তানের রাস্তা অবলম্বন করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু আদুউম মুবিন, বান্দারে তুমি হয়তো জানো না, এই শয়তান জান্নাতে তোমার বাবাকে পদস্খলন ঘটাইয়া ওই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, আয় আল্লাহ, এই আদমের কারণে যেহেতু আমি লাঞ্ছিত হয়েছি, বিতাড়িত শয়তান হয়েছি, মরদুদ হয়েছি, আমি দেখব আদম কিভাবে জান্নাতে যায়। আল্লাহ শয়তানকে এই শক্তি দিয়েছে, এই সামর্থ্য দিয়েছে, পাওয়ার দিয়েছে। আদমের শিরায় শিরায়, রগে রগে, আদমের এই প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় শয়তান অনুপ্রবেশ করতে পারে। আদমের শিরায় শিরায়, রগে রগে, লোমকূশের ভিতরেও, ছিদ্রের ভিতরেও শয়তান অনুপ্রবেশ করতে পারে। এই পাওয়ারটা আল্লাহ দিয়েছেন। সে ইবাদত করেছিল, জমিনের এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই, ইবলিসের চোখের পানি পড়ে নাই। এই নেক কাজের বিনিময়ে আল্লাহ তার এই সুযোগটা দিছে, আল্লাহর কাছ থেকে সুযোগটা চাইয়া নিছে, আল্লাহ এই সুযোগগুলা দিছে। এটা বান্দার জন্য একটা পরীক্ষা। শয়তান সবসময় পিছনে লাগাই আছে, লাগাই থাকবে, আমরণ লাগা থাকবে। এটা হলো পরীক্ষা। এজন্য বলতেছিলাম যে সাহাবীরা আয়েশা ইসলাম গ্রহণ করেছে, নতুন সাহাবীরা, তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইসলামের পূর্বে এই দিনে তাওরাত কিতাব পড়তাম, বড়দিন হলিডে পালন করতাম,
আমাদেরকে যদি আপনি অনুমতি দেন আমরা এখনো পড়ব, তাওরাত কিতাব নামাজে তেলাওয়াত করব শনিবারের দিন। রাসূল বললেন, না না, এটা হতে পারে না, ইসলামের ধর্মে এমন কোনো সুযোগ নাই। এটা আল্লাহ বলে দিয়েছেন কোরআনে। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কাফিরদেরকে বইলা দেন, আইয়ুহাল কাফিরুন, হে কাফির দলেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, আবার আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমি কখনোই তোমাদের যে সমস্ত এই ভূত প্রেতের অথবা মূর্তির যে পূজা করো আর্চনা করো, কখনোই আমি তার ইবাদতগারে অথবা তার ইবাদতকারী আমি কখনোই নয়। আমি কখনোই তোমাদের ধর্মীয় উৎসবে আচার অনুষ্ঠানে তোমাদের ইবাদতে আমি কখনো অংশগ্রহণ করতে পারি না। স্পষ্ট কথা, আমি তোমাদের ধর্ম অনুসরণ করি না, তোমরাও আমার ধর্ম অনুসরণ করো না। আমি তোমাদের ধর্মের ইবাদত করি না, তোমরাও আমার ধর্মের ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। আজকাল কিছু মানুষ আছে, এরা এই শারদীয় দুর্গা পূজার উৎসবের শুভেচ্ছা জানায়। তারা এই দলিল দেয়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার উৎসব সবার। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। আর তারা বলে ধর্ম যার যার উৎসব সবার। এই কথা বইলা বড়দিনও যায়, কালী পূজায় যায়, তিলক দেবীর পূজায়ও যায়, আরো নানান ধরনের আলোচনায় তারা লিপ্ত হয়। বৈশাখে যায় রঙিন হয়, ফাগুনে যায় রঙিন হয়, বৈশাখে যায় আবার কি করে ব্যাং, ওই বিভিন্ন ধরনের পেঁচা নিয়ে নাচ গান ফুর্তি আমোদ ফুর্তি করে, এগুলাতে তারা লিপ্ত হয়। তারা ইসলামের পরিপূর্ণ শিয়ার, ইসলামের পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খানু ফলো করে না। অথচ আল্লাহ আদেশ করছেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল করো, পরিপূর্ণভাবে, একটু একটু দাখিল হইলে চলবো না। মুসলমান বাবা মুসলমান, দাদা মুসলমান, এই জন্য মুসলমান হইয়া আত্মতৃপ্তি ভূত করতে থাকলাম, তৃপ্তির ডেকুর ছুটতে থাকলাম, এতেই শুধু পুরোপুরি হক আদায় হবে না। পুরোপুরি হক আদায় হবে আমি মুসলমান, ইসলাম গ্রহণ করার পরে, কালিমা গ্রহণ করার পর আমার উপর কি বিষয় আসে, এটা খেয়াল করতে হবে। আমরা জানি ইসলামের ভিত্তি, ইসলামের স্তম্ভ খুঁটি হলো 5টি। ইসলামের খুঁটি কয়টি? 5টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া ইকামিস সালাহ, ওয়া ইতাইজ যাকাত, ওয়া সাওমি রমাদান, ওয়াল হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও পৃথিবীর বাসী, তোমরা শুনো, যদি কোনো মানুষ মুসলমান হয়, ইসলাম গ্রহণ করে, তবে সাথে সাথেই তার উপরে 4টা বিষয় স্পষ্টভাবে ফরজ হয়ে যায়। এক তো ঈমান আনা ফরজ, সমস্ত মানুষের উপরই ঈমান আনা ফরজ। সে কাফের হোক, ইহুদি হোক, নাসারা হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে জাতির যে বর্ণেরই হোক, তার উপরে ঈমান আনার এই দাওয়া আল্লাহ তাআলা স্পষ্ট দিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষেরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফলকাম হইবা। সকল মানুষের প্রতি দাওয়াত হলো সবাই এই কথার এই প্রতি ঈমান আনা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল, প্রেরিত রাসূল, এই কথার উপর ঈমান আনা সকল মানুষের উপর জরুরি। যে বর্ণের হোক, যে জাতির হোক, যেই ধর্মেরই হোক, প্রত্যেক মানুষ মাত্রই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এটা আমরা সবাই জানি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার একমাত্র ইবাদত করার জন্য। তাহলে ইনসান মানে কি মানুষ, মানুষ তো কাফেরও মানুষ, হিন্দুও মানুষ, বৌদ্ধও মানুষ, খ্রিস্টানও মানুষ, মুসলমানও মানুষ, মানুষ যাত্রা পুরাটাই আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কিন্তু দুনিয়াতে আইসা কি হয়, সে কাফের হয়, মুশরিক হয়, ইহুদি হয়, নাসারা হয়, বেঈমান হয়। আমি গত জুমায় বলেছি এই কথাটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা নবজাতক ইসলামের উপরে জন্মগ্রহণ করে। সুম্মা আবওয়াহু ইউহাউবিদানি ওয়া ইউনাসসিরান, এরপর তার মা তার বাবা তাকে হিন্দু বানায়, খ্রিস্টান বানায়, বৌদ্ধ বানায়, নাসারা বানায়, মুসলমান হয়। তার মা বাবার কারণে সে অন্য ধর্মে যায়। আসলে প্রত্যেকটা ধর্মই, প্রত্যেকটা ব্যক্তি ইসলামের উপর, ধর্মের উপরে, মুসলমানিত্বের উপরে জন্মগ্রহণ করে। এটার প্রমাণ আরেক জায়গায়, আরেক হাদিসে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ তাআলা রূহ জগতে সমস্ত মানুষকে সৃষ্টি করেছিলেন, সমস্ত বনি আদমের রূহকে আল্লাহ তাআলা এক জায়গায় জমা করাইয়া আল্লাহ তাআলা সমস্ত রূহকে লক্ষ্য করে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, এই রূহেরা, হে মানবাত্মারা, তোমরা বলো আমি কি তোমাদের প্রভু নই? তখন সমস্বরে আওয়াজ দিয়া সবাই বলেছিল, ক্বালু বালা, ও রব, আপনি তো আমাদের রব, আপনি আমাদের সব, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এই সাক্ষী দিয়াই কিন্তু আত্মাটা দুনিয়াতে আসছে, মুসলমান হইয়াই দুনিয়াতে আসছে। প্রত্যেকটা নবজাতক মুসলমান হইয়া জন্মগ্রহণ করে। সুম্মা আবওয়াহু ইউহাউবিদানি ওয়া ইউনাসসিরান, এরপরে তার বাবা মা তাকে খ্রিস্টান বানায়, নাসারা বানায়, মাজুসি বানায়, মূর্তি পূজক বানায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বানায়। আর নয়তো কি প্রত্যেকটা নবজাতক কি করে, ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। এখন আসুন আলোচ্য বিষয়ের দিকে যাচ্ছি। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যারা অনিসলামিক কার্যকলাপ লিপ্ত, শীতকালীন সময়ে গান বাদ্য বাজায়া মানুষকে ডিস্টার্ব করা, বক্স সাউন্ড সিস্টেমের সাউন্ডে নবজাতক বাচ্চারা ঘুমাইতে পারে না, বৃদ্ধারা ঘুমাইতে পারে না, বৃদ্ধরা ঘুমাইতে পারে না, অসুস্থ ব্যক্তিরা রাতে ঘুমাইতে পারে না। এই উচ্চ সাউন্ড, এটা তো এক তো মানুষের কষ্টের কারণ, দ্বিতীয়ত হারাম কাজ, গুনাহের কারণ। দুই হারাম এখানে। মুসলমানকে কষ্ট দেওয়াও হারাম, স্পষ্ট হাদিসে আছে এবং ফিকার ফতুয়ার কিতাবও এগুলো আছে, স্পষ্ট কথা। ইজায়ে মুসলিম হারাম, মুসলমানকে কষ্ট দেওয়া হারাম, স্পষ্ট কথা। তাছাড়া মুসলমানকে কোনো মানুষকে, মুসলমান ছাড়া কোনো মানুষকেও কষ্ট দেওয়া নিষেধ। শুধু অকারণে কোনো মানুষকে কষ্ট দেওয়া, বিনা কারণে নির্দোষে কোনো মানুষকে কষ্ট দেওয়া, এটা হারাম, সম্পূর্ণ নিষিদ্ধ। এই কাজ যারা করতেছে এরা নিষিদ্ধ কাজে লিপ্ত আছে। হ্যাপি নিউ ইয়ার পালন করতেছে যারা, এটা কার দিবস পালন করতেছে, কোত্থেকে আসছে এটা? আমরা কি কখনো খোঁজ নিয়েছি যুবকেরা? এটা কোত্থেকে আসছে ইতিহাস একটু ঘেঁটে দেখার দরকার ছিল। কাদের দিবস আমরা পালন করতেছি? তো ইউরোপ থেকে আসছে, এই ইউরোপ থেকে আমদানিকৃত দিবসটা আমরা পালন করতেছি। এক তো আমার ধর্মীয় কোনো দিবস এটা না, আমার ধর্মীয় ক্যালেন্ডার হলো হিজরি ক্যালেন্ডার, আরবি ক্যালেন্ডার হলো মুসলমানদের ক্যালেন্ডার, যেটা রাসূলের হিজরত থেকে শুরু হয়েছে গণনা, হিজরি সন।
আর ঈসাই খ্রিস্টানদের থেকে শুরু হয়েছে ঈসাই সন, ইংরেজি সন। বাংলা সনটা আকবরের আমল থেকে শুরু, আর হিজরি সনটা রাসূলের আমল থেকে শুরু, আর ঈসাই সনটা খ্রিস্টানদের থেকে শুরু। অর্থাৎ আমার ধর্মীয় কোনো দিনও এটা না, ধর্মীয় কোনো ক্যালেন্ডারও এটা না, ধর্মীয় কোনো দিবসও এটা না। এটা স্পষ্ট ক্যালেন্ডার থেকে আমরা, আমাদের ধর্মীয় গণনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি। তাছাড়া এটার সূচনা আমরা সবাই জানি। ওইদিকে আমি যাচ্ছি না, আলোচনার সময় কম, কথা শেষের দিকে নিয়ে যাচ্ছি। যে দিবসটা এটা সম্পূর্ণ শরিয়াত গর্হিত এবং অমুসলিম পশ্চিমাদের কৃষ্টি কালচার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যে যে জাতির সাথে তাশাব্বুহ, মুতাশাবিহ অর্থাৎ চাল চলন বেশভূষা গ্রহণ করবে, দিবস উদযাপন করা গ্রহণ করবে, সে তাদের দলভুক্ত। এছাড়া আরেক হাদিসে আছে, যদি কোনো ব্যক্তি অমুসলিমদের সাথে বসবাস করে, বসবাস করতে গিয়ে তাদের সাথে খায়, তাদের সাথে উঠে বসে, তাদের বড়দিনে যায়, তাদের মূর্তি পূজায় যায়, রং হলিডে মাঝে যায়, বিভিন্ন ধরনের উৎসবে তাদের সাথে আসা যাওয়া করে, তবে যদি সে মারা যায় তবে সে কিয়ামতের দিন তাদের সাথেই উঠবে। তাছাড়া আরেকটা বিষয় হলো, যদি আমি মুসলমানের দেশেই থাকি, মুসলমানের ঘরেই জন্ম, কিন্তু আমি মুসলমানদের স্টাইল গ্রহণ করি, চুল কাটিয়ে তাদের মতো, মেসির মতো, নেইমারের মতো চুল কাটি, অথবা সিরিয়াল, হিন্দি সিরিয়াল, বাংলা সিরিয়ালের গায়ক নায়কদের মতো আমি স্টাইল করে চুল কাটি, তাদের মতো হাফ প্যান্ট পরি, যেটা সম্পূর্ণ হারাম সতরের অন্তর্ভুক্ত জায়গাকে আমরা প্রকাশ করি, যেটা ফরজ তরক হয়, কবিরা গুনাহ হয়, এমন স্টাইল ফ্যাশন গ্রহণ করি, দিন উদযাপন করি, তবে এই ব্যক্তিরা তাদের দলভুক্ত, তাদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটু ধমক দিয়া মানুষকে একটু কড়া ভাষায় একটু ধমক দিয়েছেন, যাতে করে কোনো মানুষ ইসলামে থাইকা, মুসলমানের ধর্মে থাইকা অমুসলিমদের কোনো কাজ না করে, তাদের কোনো আচার আচরণ যেন গ্রহণ না করে, এই ব্যাপারে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত, যদি তোমরা, তোমাদের কাছে স্পষ্ট বিধান আসার পরেও, তোমাদের কাছে প্রকাশ্য কোরআন থাকার পরেও, প্রকাশ্য উলামায়ে কেরামরা সতর্ক করার পরেও যদি তোমাদের পদস্খলন ঘটে, ফা'লামু আন্নাল্লাহা আজিজুন হাকীম, তবে তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা মহাপ্রজ্ঞাময়, পরাক্রমশালী, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলাই বিচার করবেন, ফয়সালা করবেন। যদি তুমি সঠিক বার্তা তোমার কাছে থাকার পরেও, সঠিক মেসেজ তোমার কাছে থাকার পরেও, সঠিক গাইডলাইন তোমার কাছে থাকার পরেও, সঠিক কোরআন হাদিসের মেসেজ বার্তা তোমার কাছে থাকার পরেও যদি তুমি অমুসলিমদের কৃষ্টি কালচার, তোমার আখলাকে, তোমার স্টাইলে, ফ্যাশনে অথবা কোনো দিবস পালন করার ক্ষেত্রে তুমি গ্রহণ করে থাকো, তবে শুনে রাখো আল্লাহ মহা পরাক্রমশালী, আল্লাহ প্রজ্ঞাময়, তিনি তোমার বিচার করবেন। সুতরাং আল্লাহ এখানে ধমক দিয়া বলছেন, একটু তোমার কাছে স্পষ্ট বার্তা আসার পরেও, বলেন তো আমাদের কাছে কোরআন আছে না, হাদিস আছে না, রাসূলের মেসেজ আছে না? আছে। সব কিছু থাকার পরেও যদি আমি পদস্খলন আমার ঘটে, তাহলে বুঝতে হবে আমি ইচ্ছাকৃতভাবেই আল্লাহর বিধান জানার পরও আমি মানতেছি না। এক তো আমি জানি না, মানি না, সেটার জন্য কিন্তু আল্লাহ জবাবদিহি করবেন। কেন তুই শিখস নাই, এটা ধরবেন, এজন্য ধরবেন। তুই কেন শিখস নাই, কেন জানোস নাই, কেন কোরআন পড়লি না, কেন শরীয়তের বিধানগুলো জানলি না, তোর উপর যে রোজা ফরজ ছিল, নামাজ ফরজ ছিল, যাকাত ফরজ ছিল, হজ ফরজ ছিল, কেন করস নাই, কেন শিখস না, এগুলা
আর যদি আমি জানার পরেও করি, ওলামা একরাম বলছেন যে বক্স বাজানো, সাউন্ড সিস্টেম বাজানো হারাম, হ্যাপি নিউ ইয়ার দিবস পালন করা হারাম, বার্থডে জন্মদিন পালন করা হারাম, বিবাহ বার্ষিকী পালন করা হারাম। ওলামা একরাম জানাইছে যে আরও যত দিবস আছে সবগুলা হারাম বলেছে, জানাইছে। এরপরও যদি আমি করি, এর অর্থ হলো আল্লাহ তোমার আমি মানি না, তোমার কিতাব মানি না, তোমাকে আমি বৃদ্ধাঙ্গুলি দেখাইলাম। আল্লাহ এই কথাটা এইভাবেই বলছেন যে এক তো হলো না মানা, আমি মুসলমান কিন্তু মানি না, যাইতে পারি না, আমার সমস্যা, আসলে যাইতে পারি না, এক সময় যাবো, অস্বীকার করি না। আরেকটা হলো জানি কিন্তু মানি না, এটা হলো সীমালঙ্ঘন, বাড়াবাড়ি। বাবা বলছেন যা বাজারে যা, সে চুপ করে রইল, কোনো উত্তর দেয় না। আরেক ছেলের বললো তুই বাজারে যা, একটু বাজার করে নিয়ে আয়, সে বললো আমি যাইতে পারতাম না, আমার যাওয়ার সময় নাই। তো বলেন তো কার উত্তরটা খারাপ হয়েছে? দ্বিতীয় ছেলের উত্তর খারাপ না? সে সীমালঙ্ঘন করছে, বাড়াবাড়ি করছে, করে নাই তো করে নাই, আবার মুখের উপর তর্ক করেছে। এমনই ভাবে যে করে না চুপ থাকে, এই মুসলমান শাস্তি পাইয়ে জান্নাতে যাবে। আর যে সীমালঙ্ঘন করে, সীমালঙ্ঘনকারীর কোনো ক্ষমা নাই, ইসলামেও ক্ষমা নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে, যে কথাগুলো বললাম সময় শেষ, ওই কথাগুলোর উপরে বিশেষভাবে যুব সমাজ হ্যাপি নিউ ইয়ার সামনে, একেবারেই সামনে, আমরা যেন এই দিবস উপলক্ষে কোনো ধরনের আতশবাজি না করি। গত বছরও আতশবাজি ফুটাইতে গিয়ে 14 বছরের একজন কিশোর ছাদের উপরে আতশবাজি ফুটাইতে গিয়া অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে, হসপিটালে গিয়া মৃত্যু ঘোষণা করছে। 2 জন যুবক মদ্যপান করতে করতে এত বেশি মদ্যপান করছে, নেশায়, একেবারে গভীর নেশায় আসক্ত হয়ে মারা গেছে। এই যে ঘটনাগুলা, গত বছরের আগের বছর 22 সালে একটা নবজাতক শিশু ঘরে ঘুমায়াছিল, হার্টের রোগী ছিল বাচ্চাটা, আতশবাজির আওয়াজে কান্না করতেছিল, উচ্চস্বরে কান্না করতেছিল। এই এক পর্যায়ে ওই নবজাতক শিশুটা, বাচ্চাটা আতশবাজির আওয়াজে হসপিটাল নিতে নিতে মারা গেছে। তো বলেন তো এই যে কাজগুলো আমরা করি, হিসাব ছাড়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকেই হিসাব ছাড়া কাজ করার থেকে বাঁচার তৌফিক দান করুন। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিরন্তন বাণী প্রকাশ করেছেন, সেটা হলো হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু ওয়াজনু আনফুসাকুম ক্বাবলা আন তুওয়াজনু। বান্দারে, তোমার কাছে আল্লাহ হিসাব চাওয়ার আগে হিসাব মিলায় নাও, তোমার কাছে ওজন চাওয়ার আগে ওজন মিলায় নাও। সময় এখনই, সময় বারবার দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো মানার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।